ভাবছি মানে চা দোকানে কাজ করবো, নাহলে চা একটা করে একটা বিজনেস খুলে নেব। কেন? যদি প্রতিদিন চা বিক্রি করি তো হয়তো একটা করে কাপ 5 টাকা করে, 2000 টাকা কাপ যদি হয় তাহলে 2000 × 5, 2000 × 5 10,000। প্রতিদিন তার মানে 10,000। প্রতি মাসে তাহলে হিসাব কত হচ্ছে? 10,000 করে যদি পার ডে হয় তাহলে প্রতি মাসে হিসাব কত হচ্ছে? 10,000 × 30 3 লাখ। মানে এত টাকা। এবার এর থেকে যদি আমি গুটখা খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া সব বাদ দিলাম, তাও তো মানে 1.5 লাখ গো। তাহলে চায়ের ব্যবসাটা শুরু করে দিই, যা দিনকাল মানে চাইটাই আর মানে আমার জুটবে না, আমাদের না কারোরই আর জুটবে না, ঠিক আছে? সঠিক বলেছেন। চায়ের ব্যবসাটা শুরু করে দেওয়াটা মানে বেটার। খুবই সুন্দর একটা ডিসিশন টেনে নিয়েছি আমাদের সকলের প্রিয়, সকলের প্রাণের প্রিয়, সকলের প্রাণনাথ রানী মুখ্যমন্ত্রী। তার নামটা আমি উচ্চারণ করছি না কারণ মুখে আমার তিনি পুরো চুড়ে দিয়েছে। হ্যাঁ, মুখে বাজছে বলতে মুখে বাজছে না, মানে একটা নামি দামি ব্যক্তি, তার নাম আমাদের মুখে মানায়। আমরা মানে সাধারণ একটা ছেলে, আমরা মানে সাধারণ একটা ছেলে, ওনার নাম নেওয়া যায়? কত কিছু ভাবে আমাদের জন্য, ঠিক আছে? এই কত কিছু চাকরি বাতিল দিয়ে এত টাকা আমাদের পার মান্থ আমাদের লাখ টাকা ইনকাম করে দিচ্ছে, তার নিয়ে বলাটা কি ঠিক? তো ওই জন্য নামটা নিচ্ছে না, অনেক বড় ব্যক্তি তো তাই নামটা নিলাম না। তো বন্ধুরা, চাকরি যেতে কোনো যায় আসে না, দিদি সবার পাশে আছে। 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মানে আমাদের এখনো অনেক কিছু দেখা বাকি আছে। আই মিন মানে দিদি এখন অনেক কিছু দেবে, সেটা আমাদের দেখা বাকি আছে। যা পাবো তাই করব। তো 26,000 চাকরি বাতিল হওয়ার পর দিদি একটা খুব সুন্দর একটা মানে অতিরিক্ত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে, খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, অতুলনামূলক একটা সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, তো সেই সিদ্ধান্তটা কি নিয়েছে চলো আমরা দেখে নিই। চলো ভাই। ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। বাহ, কত সুন্দর সিদ্ধান্ত। চাকরি না পেলে বেশি মানে হতাশ হবে না, চায়ের দোকানে এর থেকে বেশি আয়। খুবই সুন্দর। যা পাবো তাই করব। মাথা নষ্ট। না, দিদি খুব একটা সুন্দর একটা আইডিয়া দিল যে মানে এই যে তোমরা এত সকালবেলা করে এত গাড়ি ঠেলে, ঠিক আছে, ট্রেন ধরে কেন এত ঝুট ঝামেলা নিয়ে চাকরি করতে যাবে? কি দরকার? কোনো লাভ নেই চাকরির। মানে এর থেকে তোমরা সকালবেলা উঠলে লুঙ্গি পরে দোকানে চলে গেলে, চায়ের দোকানে মানে চা ফা বিক্রি করছো বা চায়ের দোকানে কাজ করছো। উনি বলতে যাচ্ছে যে তোমরা কেউ শুট বুটে এসো না। হ্যাঁ, মানে দিদি দেখতে যাচ্ছে শুট বুটে কাউকে যেন না দেখি আমি, ঠিক আছে? আমি দেখতে চাই সবাই লুঙ্গি পরা, ছেঁড়া কাপড় পরা, ছেঁড়া প্যান্ট পরা, ছেঁড়া জামা প্যান্ট পরে ঘোরো, ঠিক আছে? তো দিদি সবাইকে ছেঁড়া কাপড় জামাতে দেখতে চাইছে বেসিক্যালি, ঠিক আছে? উনি চাইছে না যে কেউ শুট বুটে আসুক। সঠিক বলেছেন। দিদি যেটা বললো যে ভাইরা চায়ের দোকানে অনেক আয়, সত্যি অনেক। আমি কোনো হিসাব টিসাব করে দেখলাম, খুব সুন্দর আয়, মানে অতুলনামূলক আয়। তো পার মান্থ 3 লাখ তুমিও পেয়ে যাবে। তো মুখ্যমন্ত্রীর পদটা ছেড়ে দিয়ে যদি হচ্ছে কোনো একটা ভালো একটা শিক্ষিত লোককে যদি মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দাও আর তুমি যদি সেই চায়ের দোকানে চলে আসো, তো এটা আমরা একবার দেখতে চাই যে মানে শুরুটা তুমি করো, শেষটা নয় আমরা। তুমি যেটা বলছো চায়ের দোকানে দোকানে বেশি হয়, এবার চায়ের দোকানে ঘুগনি দোকানে কাজ করার তো এক্সপিরিয়েন্স আমাদের নেই। তো এই পথটা যদি তুমি আমাদের আগে একটু দেখিয়ে দিতে পারো, মানে শিখিয়ে দিতে পারো যে কী করে কাজ করতে হয়, কী করতে হয়। তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে না, বলতাম না তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে কোন দোকানে কাজ করলে কত আয় তুমি জেনে বসে আছো, তো ওই জন্যই তোমাকে বললাম আর কি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। আরে कहना क्या चाहते हो? যাই বলো আর তাই বলে আমাদের দিদি কিন্তু আমাদের পাশে আছে, ঠিক আছে? আমাদের মাস গেলে 3 লাখ টাকা হাতে তুলে দিচ্ছে, ঠিক আছে? এখন হিসাব করলাম আগে যে 3 লাখ টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাচ্ছ, কত সুন্দর একটা আয় তোমাদের তুলে দিয়েছো বলো তো। হ্যাঁ, কিন্তু যেটা বললাম যদি উনি একটু আমাদের দেখিয়ে দিতে পারতো তাহলে আরও ভালো হতো। মানে একটু উনি যদি দেখিয়ে দিতে পারতো যে মানে কী করে কী করতে হবে, কী কাজ করতে হবে, কী না কী করতে হবে, এগুলো দেখিয়ে দিলে তাহলে আমরা সবাই মিলে তাহলে একবারে চা দোকান খুলবো, চায়ের দোকানে কাজ করবো, ঘুগনি দোকানে কাজ করবো, বিরাট ব্যাপার হবে। থ্যাংক ইউ সো মাচ। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হলো এটাই, মানে চটি উনি সবার পায়ে দেখতে চাইছে, উনি কারো পায়ে বুট ফুট দেখতে চাইছে না, বুট শুট পরে ঘুরে ওইগুলো ওর পছন্দ করছে না। কি বলবো, যাই হোক উনি দেখতে চাচ্ছে আমি যেমন চটি পরে ঘুরতে পারি, তাহলে আমাদের জনগণও চটি পরেই ঘুরবে, চটি পরে খালি পায়ে, ঠিক আছে, হায় চপ্পল এইগুলো পরে ঘোরো ঘোরা। হ্যাঁ, মানে বুট পরে ঘোরাটা ওনার পছন্দ না, উনি চাইছে না কারো পায়ে বুট হোক, ঠিক আছে? উনি চাইছে সবার পায়ে চটি হোক। মাথা নষ্ট না, তাহলে দিদি সবার পাশে আছে, চটি দিচ্ছে তাই কী হয় যে এই তো মাস গেলে 3 লাখ টাকা হাতে তুলেও দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। মাথা নষ্ট।
আমাদের পায়ে তো ছুটি পড়াবে, কিন্তু হাতে আবার 3 লাখ টাকা তুলেও দিচ্ছে তো না। এটা আমার হিসাব করে বললাম, এটা দিদি যেরকম হিসাব করেছি আমি ঠিক বলতে পারছি না। যা পাবো তাই করবো। মানে এখন প্রতিটা ঘরের বাচ্চাদের কী হবে, এখন প্রতিটা বাচ্চাদের মানে পড়াশোনাটা আর শেখাবে না। এখন মানে যেই সে একটু বড় হবে তাকে কি করে বাসন মাজতে হবে, কি করে চা দোকানে সেল করতে হবে, কি করে চার কাপ বানাতে হবে, কি করে চার প্লেট মাজতে হবে, এইগুলো তাদের শেখাবে। এখন আর তাদের শেখাবে না যে বাবা অকার আকার হর্ষই ক খ এবি সিবি, এগুলো আর শেখাবে না, এগুলো উঠে যাবে, এগুলো কিছুদিন পরেই উঠে যাবে। কারণ এখনকার সাবজেক্টে চলে এসেছে চা ঘুগনি বিস্কুট, সাবজেক্টে চলে এসেছে চা ঘুগনি বিস্কুট। বিস্কুট কী করে সেল করতে হয়, মানুষদের কী করে টানতে হয়, ঠিক আছে, কী করে কাস্টমারকে টানতে হয়, কী করে চায়ের কাপ ধুইতে হয়, চা বানাতে হয়, ঠিক আছে, কী করে লোকের সামনে গিয়ে বাবু কী খাবেন, বাবু চা দেবো, বাবু চা দেবে, এরকম করে ভিক্ষা চাইতে হয়, এগুলো তাদের শেখাবে। নেক্সট জেনারেশন আসবে তাদের জন্য এটা হবে। হ্যাঁ, কারণ আমাদের যেই জায়গাটা একসাথে থাকা উচিত আমরা কেউ থাকি না বাড়া, আমরা ওই জায়গাটাকে চুদে দিই। সঠিক বলেছে, মানে কি বলবো। তো এই যে আমরা চুদে দিচ্ছি, পরের নেক্সট জেনারেশন যারা আসবে তারা এই ফলটা পাবে। ঠিক বলেছো। তো খুবই একটা সুন্দর একটা বিষয়, মানে খুবই একটা সুন্দর একটা ধারণা, মানে খুব একটা সুন্দর একটা মানে আমাদের দিদি আমাদের জন্য একটা পথ দেখিয়ে দিল, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে। ইন্টারভিউ কল করে, আপনাদের পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, এদিকে লক্ষ্য রাখবেন। আমার মাথা ঘুরছে। আচ্ছা যাই হোক, তো যাই হোক এই কষ্টটা কজন বোঝে গো, কজন বোঝে এই কষ্টটা মারা, এই কষ্টটা কজন বোঝে যে আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমরা এই পরীক্ষা দিতে যাচ্ছি, এই যে আমাদের এত কষ্ট, ইন্টারভিউ দেওয়ার সময় এত কষ্ট, হ্যাঁ পরীক্ষা দিতে যাওয়ার সময় এত কষ্ট, কে বোঝে, কজন বোঝে মারা, কজন বোঝে। দিদি বুঝেছে, ঠিক আছে, এটাই হলো দ্যাট ইজ দিদি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এই যে কষ্টটা ভোগার জন্য খুবই মানে অসংখ্য ধন্যবাদ। এটা আজ অবধি কাউকে বোঝাতে পারলাম না, সেটা তুমি মারা বুঝে গেলে যে আমাদের কতটা কষ্ট হয় মানে বাইরে পরীক্ষা দিতে গেলে। মানে যেটা বোঝার দরকার সেটা নয়, কিন্তু যেটা বোঝার দরকার না তুমি সেখানেই ছুঁড়ে ফেলছো। যা পাবো তাই করবো। তোর মাথা নষ্ট। যে যাই হোক এই কষ্টটা সবাই বোঝে না, ঠিক আছে, মানে আমরা যে পরীক্ষা দিই নিজের ট্যালেন্টে কিছু করতে চাইছি, সেটা আমাদের খুবই কষ্ট, ঠিক আছে। যে আমরা এত দূর পরীক্ষা দিতে যাচ্ছি, টাকা খরচা করে, গাড়ি খরচা করে, এই রোদ টোদ গায়ে নিয়ে মারা পরীক্ষা দিতে যাওয়া সত্যি খুব কষ্ট মারা। এই বুট ফুট পড়া খুব কষ্ট মানা, ভালো জামা প্যান্ট পরা খুব কষ্ট মানা। এই এত দূর গিয়ে পরীক্ষা দেওয়া, পরীক্ষায় পাস করে যাওয়া, লোকে আমাদের ভালো বলবে যে তোর ছেলে চাকরি পেয়েছে, এটা খুবই মানে একটা নোংরাজনক কথাবার্তা মানা। কেন মানা বলতে হবে এরকম? পাশে যদি চায়ের দোকান থাকে, আমি চায়ের দোকানে কাজ করতে যাবো, কেন আমাকে চাকরি পেয়েছি বলে আমাকে সুসংবাদ দেবে, আমাকে ভালো কিছু জানাবে মানা? এগুলো কেন হবে? এটা হওয়ার দরকার নয়, এটা হওয়া উচিত নয়। এটা কী জন্য হতে যায় মানা? এটা হওয়ার কোনো দরকার নেই মানা। চা দোকান আছে, যাও চা দোকানে কাজ করো, আর ঘুগনি দোকানে ঘুগনি বেচো, এটাই হলো সম্মানের কাজ। চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। চাকরি করলে ওটা অসম্মানের কাজ মানা, ঠিক আছে। কারণ চাকরির থেকেও ভালো আয় কোথায় আছে? চা দোকানে, বিস্কুট দোকানে, ঘুগনি বেচলে স্বাভাবিক মানা, ওটা অসম্মানের কাজ মানা। চাকরি কেউ করে মানা, ওটা কারা করে মানা, ওসব করার কোনোই দরকার নেই মানা। দিদি এটা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ সো মাচ। ওই জন্যই আমাদেরকে আগে থেকে বলে দিল যে তোমাদের কোনো রকম দরকার নেই, তোমরা এই এত দূরে পরীক্ষা দিতে যাচ্ছ, কেন দরকার? মানে আমাদের দিদি জনগণের পাশে আছে, এক কথায় দিদি জনগণের পাশে আছে, ওই জন্য এত কিছু ভাবছে। হ্যাঁ, এবার তোমাদের একটা সংবাদটা জানিয়ে দিই, তোমাদের আর কষ্ট করে কোনো জায়গায় যেতে হবে না। তোমাদের ঘরের কাছে চা দোকান থাকবে, চা দোকানে চা বিক্রি করো, চা দোকানে হচ্ছে গিয়ে চার বাসন থালাগুলো, প্লেটগুলো, কাপটাপগুলো গিয়ে মাজবে, আর ঘুগনি বেচবে, বিস্কুট বেচবে। এবার তোমাদের এর মধ্যে শেখানোর একটা জিনিস আছে। আচ্ছা, তোমাদের যেমন পরীক্ষা দিতে গেলে যেমন শেখাতে হয় কম্পিউটার কোনো কাজ বাজ, এইসব এইসব টেকনোলজির জিনিস এইসব নিয়ে যেমন যেমন পরীক্ষা দেয় তাকে তেমন শেখানো হয়, তোমাদের এখানে শেখানো হবে কী করে কাপ ধুইতে হয়, কী করে প্লেট ধুইতে হয়, কী করে ঘুগনি বেচতে হয়, কী করে বিস্কুট সেল করতে হয়, কী করে কাস্টমার টানতে হয়। এই কমন সাবজেক্টগুলো তোমরা পাবে, আর এই কমন সাবজেক্টগুলো তোমরা পাস করে গেলে তোমরা অনেক কিছু করতে পারবে। তোমরা মাস গেলে 3 লাখ টাকা আয় করতে পারবে, যেটা আমি আমার ধারণায় বললাম, ঠিক আছে। মানে আমার ধারণাটা ভুলও হতে পারে, আমি জানি না, ঠিক আছে। আমি আমার ধারণা বললাম, দিদির ধারণা ঠিক, ঠিক আছে। দিদি আমাদের কষ্টের একটা মূল ধারণা টেনে বার করেছে, যেটা আজ অবধি কেউ বুঝতে পারলো না। সেটি এই মুখ্যমন্ত্রী ওরা বুঝলো, এই মুখ্যমন্ত্রীটা বুঝলো ওরা। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। দিদি আমাদের খুবই সুন্দর, মানে আমাদের খুব ভালো বুঝেছে। মানে এরকম বোঝা কেউ যেন না বুঝুক, এটা দিদিই বুঝতে পারে। মানে বুঝুক, কিন্তু এরকম না, এরকম বোঝার দরকার নেই, একটু বেশি বুঝে ফেলেছে দিদি। খুব বড়, মানে খুব বড় ধরনের একটা উপকার করলে, এই উপকারের কোনো রকম ক্রেডিট নেই, এটা আনলিমিটেড ক্রেডিট, যত দেবো তত কম পড়বে, তাই কিছু বললামই না।
अरे कहना क्या चाहते हो? একটা কথা কি জানো তো বন্ধুরা, আমাদের এটা দেখা ছিল, আমাদের এটা দেখা বাকি ছিল, আমাদের এখনো অনেক কিছু দেখা বাকি আছে। এটা সবে শুরু, ফার্স্ট এটা সবে শুরু হয়েছে, এখন অনেক কিছু দেখা বাকি আছে যেটা তোমরা এখনো বুঝতে পারছো না, সেটা তোমরা পরে বুঝতে পারবে। এখন যেমন 26,000 বাতিল গেছে, এটা আরও বাড়তেও পারে, মানে দিদি আমাদের উপকার করতেও পারে আরও অনেক, ঠিক আছে? যেটা 35 হতে পারে, 40 হতে পারে, ঠিক আছে? এটা সবে শুরু হয়েছে। সঠিক বলেছেন। আমাদের যখন এক থাকা উচিত তখন আমরা হয়ে যাই আলাদা, যখন আলাদা থাকা উচিত তখন আমরা হয়ে যাই এক। সঠিক বলেছেন। এটাই হলো আমাদের হিন্দুদের খুব একটা বড় একটা প্রবলেম, ঠিক আছে? মানে যখন আলাদা থাকা উচিত, মানে যখন মানে শুধু ওই জিনিসটা না যে টিপলেই ভোট পড়ে গেল, ঠিক আছে? ওই সব জিনিস নয়, মাঝে মাঝে নিজের মেন্টালিটিকে একটু ভেবে দেখবে যে কোন দিকটা ঠিক আর কোনটা ভুল। এখন থেকে তোমরা যদি একটু একত্রে থাকো, একত্রে হও, তাহলে অন্তত বাঁচতে পারবে, আর নলে পুরো চুদে যেতে পারো। তাহলে দিদি আমাদের পাশে আছে, এক কথা বলতে দিদি আমাদের পাশে আছে, তো দিদি সবারই পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা। আপনাদের সকলকে বলবো কেম ছো? আপনাদের সকলকে বলবো ভনাক্কাম, আমার মাথা ঘুরছে। নমস্কারম, সত শ্রী কাল জি। তো বন্ধুরা, ভিডিও আজকে এই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? সাবস্ক্রাইব বাটনে ক্লিকটা করো। আমি বারবার বলছি, তোমরা যা ইচ্ছা করো, আমার দেখার দরকার নেই। ওই সাবস্ক্রাইব বাটনের সাথে তোমরা মারপিট করো, দাঙ্গা করো, দুজনে ক্যালাগেলি করে শুয়ে থাকো, আমার দেখার দরকার নেই। কিন্তু সাবস্ক্রাইব বাটন জন্য ক্লিক হওয়া যায়, ঠিক আছে? ওটা কিন্তু পরের বার আমি জানি সাবস্ক্রাইব বাটন ক্লিক হয়ে গেছে। তো আরও অনেক ভিডিও আনবো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, নমস্তে, নমস্কার ইন্ডা।